বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আর এ সম্পর্কে হাদিসের মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। আর এ সম্পর্কে আমরা যে হাদিসটি উল্লেখ করব প্রথমে, সেই হাদিসটি হলো আল মুজামুল আওসাত প্রথম খণ্ড 150 পৃষ্ঠা। হাদিসটি হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন 15টা স্বভাব ধারণ করবে, তখন তাদের উপর নানা ধরনের বিপদ আপদ পতিত হতে থাকবে, আসতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, আমানতকে গনিমত মনে করা হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে, মানুষ স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্যতা করবে, মসজিদগুলোতে কথার শব্দ উঁচু হয়ে যাবে, বন্ধুর সঙ্গে সদয় আচরণ করবে আর পিতার সঙ্গে অসৎ আচরণ করবে, ক্ষতির হাত থেকে রক্ষা পেতে মানুষকে সম্মান প্রদর্শন করবে, জাতির সব থেকে হীন ব্যক্তি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে, মেয়েরা গান গাইতে শুরু করবে, বাদ্যযন্ত্র তৈরি হবে, মদকে ব্যাপকভাবে পান করা হবে এবং পুরুষরা রেশমি ও সিল্ক পরিধান করবে। বাস, যখনই এই সমস্ত ঘটনাগুলো তুমি ঘটতে দেখবে, তখন তুমি অপেক্ষায় বসে যাবে লাল জঞ্জাবায়ুর কিংবা মাটি ধসে যাওয়ার অথবা চেহারা বিকৃতি হওয়ার। মানে এই 15টা স্বভাব যখন উম্মতকে গ্রাস করবে, পাওয়া যাবে উম্মতের মধ্যে, তখন লাল ঝঞ্ঝাবায়ুর আঘাত, চেহারা বিকৃতি এবং মাটি ধস মানে ভূমিধসের মতো ঘটনাগুলো ঘটতে থাকবে। এখন এই 15টা স্বভাব যদি আমরা খতিয়ে দেখি, তাহলে দেখতে পাবো 15টার মধ্যে সবগুলোই বাস্তবায়ন হয়ে গেছে বর্তমান সময়ে এসে। যেমন শেষের দিকে যেই কয়টা বলা হয়েছে যে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে মানুষকে সম্মান প্রদর্শন করা হবে, এখন বর্তমানে কিন্তু আমরা এটাই দেখতে পাই যে যে সমস্ত নেতৃবৃন্দরা একটু ক্ষমতার দাপট বেশি দেখায়, এ সমস্ত ব্যক্তিদেরকে মানুষেরা আন্তরিকভাবে নয়, বরং তাদের ক্ষতির থেকে বাঁচার জন্য দেখা সাক্ষাৎ হলে সালাম দেয়, সালাম প্রদর্শন করে, তাদেরকে সম্মান করে। মূলত আন্তরিকভাবে নয়, বরং তাদের ক্ষতির থেকে বাঁচার জন্যই রাস্তার মধ্যে দেখা হলে, সাক্ষাৎ হলে সালাম বিনিময় করে। আর সালাম বিনিময় হচ্ছে একটা সম্মানের বিষয়। এই বিষয়টা এখন অহরহ ঘটতেছে, মানুষের হাত থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য এই সালাম দেওয়া হচ্ছে। তাছাড়া পরবর্তী নম্বরে যেটা বলা হয়েছে, জাতির সব থেকে হীন ব্যক্তি, নিচ ব্যক্তিটা, খারাপ ব্যক্তিটা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাবে। এটা এখন আর বলার কোনো প্রয়োজন পড়ে না। আপনি একেবারে ছোট পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন সব থেকে যে নিচু ব্যক্তিরা আছে তারাই এখন সম্মানের আসনগুলো দখল করতেছে। সামনে হয়তো এই বিষয়গুলো আরো বেশি প্রকট আকার ধারণ করবে। তবে হাদিসের এই অংশটি ইতিমধ্যেই সমগ্র পৃথিবীর সব জায়গাতেই পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। তার ফলে এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যাপক হারে ভূমিধস দেখা দিয়েছে। প্রায় সময় ইন্টারনেটে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ব্যাপক ভূমিধস হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। তারপর লাল ঝঞ্ঝাবায়ু যেটা বলা হচ্ছে, এটা আমরা এখন যে দেখতে পাই, বিভিন্ন খবরে শুনি যে বিভিন্ন জায়গায় টর্নেডো হয়, হেরিকেন হয়, এ সমস্ত বিষয়গুলোকেই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের দেশে সিডর হয়েছে 2007 সালে। এ সমস্ত বড় বড় যে এই ঘূর্ণিঝড়গুলো আছে, হেরিকেন আছে, টর্নেডো আছে, এ সমস্ত বিষয়গুলোকেই এই ঝঞ্ঝাবায়ু দ্বারা বোঝানো হয়েছে। আর এই বিষয়গুলো বর্তমানে অহরহ ঘটতেছে, বিশ্বের প্রতিটি জায়গায় এখন এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে। আর চেহারা বিকৃতির ঘটনাগুলো এখন ঘন ঘন ঘটতেছে। এই যে গতকালকের খবরে দেখলাম, জাপানের এক যুবক শখ করে তিনি কুকুরের আকৃতি ধারণ করেছে। মূলত সংবাদগুলোর মধ্যে এই সমস্ত বিষয় বোঝানো হচ্ছে যে তিনি শখ করে টাকা খরচ করে মানুষ থেকে কুকুরে পরিণত হয়েছে। আসলে মূলত বিষয়টা এমন নয়, বরং সে এমনিভাবেই কুকুরে পরিণত হয়ে গেছে, মানুষ থেকে কুকুরের আকৃতি তার শরীর ধারণ করেছে। এখন এই লজ্জাগুলো ঢাকার জন্য তারা খবরের মধ্যে এ সমস্ত বিষয়গুলো প্রচার করে তাদের সম্মান বাঁচাবার জন্য, যে ইচ্ছা করে সে মানুষ থেকে কুকুরে অন্তর্ভুক্ত হয়েছে। প্রকৃতপক্ষে মানুষের এই চেহারা বিকৃতির ঘটনা সামনে আরো বেশি বেশি পরিমাণে ঘটতে থাকবে। কেউ কুকুর হয়ে যাবে, কেউ বানর হয়ে যাবে, কেউ বিভিন্ন ইতর প্রাণীর আকার ধারণ করবে।
কারণ যে সমস্ত সিমটমগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে এই সিমটমগুলো সব পূর্ণ হয়ে গেছে। তাই যেই গজবগুলো আযাবগুলো আসবে বলা হয়েছে তাও আসতে শুরু করেছে। তো এই সমস্ত আযাব গজবগুলোকে আমরা যদিও প্রাকৃতিক বিষয় বলে উড়িয়ে দিচ্ছি, বাস্তবে কিন্তু এই সমস্ত ঘটনাগুলোর কথা আজ থেকে 1400 বছর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাছাড়া এই হাদিসে গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করাকে আল্লাহর আযাবের কারণ বলা হয়েছে। তাই মুজাহিদদেরকে খুব সতর্ক থাকতে হবে যেন কোনো মুজাহিদ এই জঘন্য অপরাধে লিপ্ত না হয়। কেউ যেন আমিরের অনুমতি ছাড়া গনিমতের মালে হস্তক্ষেপ না করেন। ইবলিশ কিন্তু প্রত্যেকটি মানুষকে যার যার মনস্তত্ত্ব অনুপাতে বিভ্রান্ত করার জন্য কাজ করে থাকে। কাজেই আল্লাহর পথে জিহাদরত মুজাহিদদেরকে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর জিহাদের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে সময় অতিবাহিত করতেছে। কিছু সামান্য খেয়ানতের কারণে এই মহৎ আমলটিকে অর্থহীন করে তুলতেছে। এমন লোকও হয়তোবা আছে, যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে এমন লোকের সংখ্যা অবশ্যই আছে। এজন্য আমি বলবো প্রত্যেকটি মুজাহিদকে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কারণ সারা জীবনের শ্রমের ফসল যদি একটু ভুলের কারণে নষ্ট হয়ে যায় তাহলে এর থেকে হতভাগা আর কি হতে পারে। তাই মুজাহিদদেরকে আমি বলবো এই ব্যাপারে খুবই সেন্সিটিভ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে এ সমস্ত কোনো অপরাধ মুজাহিদদের দ্বারা সংগঠিত না হয়। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই যুগে মদকে হালাল মনে করা হবে। বর্তমানে এমনটাই দেখা যাচ্ছে। উদারতার নামে এই পানীয়টাকে মুসলিমদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর এক্ষেত্রে তিউনিসিয়া আর তুরস্ক বহুদূর এগিয়ে গেছে। এই সমস্ত দেশগুলোতে মসজিদের গেটের সামনেও মদের দোকান বসে, কতটা বিস্ময়কর। আর হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে যে মদকে এই উম্মতেরা শেষ জামানায় হালাল মনে করবে এবং ব্যাপক হারে তারা পান করবে, যার ফলে এই সমস্ত আযাব গজবগুলো একের পর এক আসতে থাকবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শেষ জামানা সম্পর্কিত এ সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে, তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অনুগ্রহ করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।